হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি চিল হাউস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি কিন্তু এখন বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি। তো আর এক সপ্তাহ বাদেই কিন্তু ষষ্ঠী। তো আমরা এখন যাচ্ছি ষষ্ঠীর বাজার করতে। তো আকাশে হালকা হালকা মেঘও আছে। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে আমরা সবাই এখন অটোতে উঠে পড়েছি। আর অটো করে এখন আমরা প্রথমে যাবো স্টেশন। তারপরে স্টেশন থেকে আমরা এখন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। তো একটা স্টেশন আমাদের যেতে হবে। তো এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, দেখা যাক কখন ট্রেন আসে। ওই দেখো ট্রেন চলে এসছে, ট্রেন চলে এসছে। এখন আমরা ট্রেনে উঠবো, তারপরে হলো গিয়ে যাবো। ট্রেন চলেও এসেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই তারপরে ট্রেনে আসলো। তারপরে আমরা সবাই মিলে উঠে পড়লাম ট্রেনে। আর যেহেতু সানডে ছিল, ট্রেন কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। আর আমরা যেহেতু একটা স্টেশন পরেই আবার নেমে যাব, ওই জন্য কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। ট্রেনে অনেক জায়গা ছিল, কিন্তু একটা স্টেশনের ব্যাপার তো ওই জন্য আর বসিনি। তো আমরা গেটের সামনেই দাঁড়িয়েছিলাম, আমি, আমার ননদ আর এটা হলো আমার মেয়ে আর শাশুড়ি মা বসেছিল। তারপর আমরা সবাই সোদপুর স্টেশনে নামলাম। তারপরে সোদপুর স্টেশনে নেমে সাবওয়ে দিয়ে হেঁটে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা যেই দোকানটাতে যাব। তো মার্কেটের ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে তারপরে দেখো চলে আসলাম আমরা যেই দোকানটাতে শাড়ি কিনবো। তো এখন এই দোকানটার ভিতরে আমরা সবাই মিলে যাচ্ছি। যেহেতু ষষ্ঠীর কেনাকাটি, আর ষষ্ঠী মানেই তো জামাই মেয়েদের ব্যাপার। তো আমাদের সাথে ছিল আমার দুই ননদ, আমার শাশুড়ি মা। আমার দুই ননদ শাশুড়ি মাকে শাড়ি দেবে, তো ওই জন্যই আমরা শাড়ি কিনতে এসেছি এখানে। আর আমরা যেই অ্যামাউন্টের মধ্যে শাড়ি নেব সেই অ্যামাউন্টটাই প্রথমে বলেছিলাম। তো আমরা ঢোকার সাথে সাথে আমাদেরকে জিজ্ঞাসা করলো যে কেমন অ্যামাউন্টের মধ্যে শাড়ি আমরা নেব। তো আমরা আমাদের অ্যামাউন্টটা বললাম। তো তারপরেই আমরা সেই অ্যামাউন্ট অনুযায়ী হলো গিয়ে আমাদের শাড়ি দেখাচ্ছিল, প্রচুর শাড়ি দেখাচ্ছিল। আর প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন সত্যি দারুণ ছিল। সত্যি বেশি জিনিস দেখলে চোখ ধাঁধিয়ে যায়, এটা কিন্তু আমরা মেয়েরা খুব ভালোভাবে জানি। যখন আমরা গয়না হোক কিংবা শাড়ি জামা কাপড় হোক, আমাদের কিন্তু বেশি যখন আমরা দেখে ফেলি আমাদের কিন্তু চোখ ধাঁধিয়ে যায়। আমরা কিন্তু সিলেক্ট করতে পারি না যে আমরা কোন জিনিসটা নেব। তো আমরাও এখানে শাড়ি কিনতে এসে সেই জিনিসটাই হয়েছিল। আমাদেরকে প্রথম দিকে প্রচুর শাড়ি দেখিয়েছে, তো আমরা কোনটা নেব সেটা বুঝেই উঠতে পারছিলাম না। তারপরে অনেক শাড়ি দেখার পরে আমাদের একটা শাড়ি পছন্দ হয়, তো ওখান থেকে ওই শাড়িটা নিয়ে তারপরে আমরা চলে আসলাম শ্রীনিকেতনে। আর শ্রীনিকেতনে ঢোকার আগেই তো ব্যাগ জমা দিতে হয়। তো আমাদের হাতে অনেক এক্সট্রা ব্যাগ ছিল, তো সেই ব্যাগগুলো নিয়ে আমার ননদ এখন গেছে জমা দিতে। আর শ্রীনিকেতনে আসলে আমার চোখ আগে যায় গাছের দিকে, কারণ আমি একজন গাছ পাগল। আর শ্রীনিকেতনে প্রচুর পরিমাণে গাছও বিক্রি হয়। ওদের একটা নিজস্ব নার্সারিও আছে, সেটা হলো আমাদের বাড়ির একদম কাছেই বনবিতান। সেখান থেকেও আমি প্রচুর গাছ কিনেছি আমার ছাদ বাগানের জন্য। তারপরে আমরা সিঁড়ি দিয়ে চলে আসলাম দোতলাতে, মানে শাড়ির কাউন্টারে। তো এখান থেকে আমরা শাড়ি নেব, ওই জন্যই আমরা এখানে এসে প্রথমে শাড়ি দেখছিলাম। আর শ্রীনিকেতনের কালেকশন মানে তো কোনো কথাই হবে না, দুর্দান্ত কালেকশন, যেটা তোমার একবার দেখাতে পছন্দ হবে। আর দেখো এদের যেহেতু নিজস্ব একটা নার্সারি আছে, আর সেখানে তো প্রচুর গাছও আছে। আর পুরো মলটা এরকম সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো, মানে ওপর থেকে নিচ পর্যন্ত পুরো মলটাই গাছ দিয়ে সাজানো থাকে, যেটা আমার ভীষণ ভালো লাগে। মানে যেই দিকে তাকাবো শাড়ি জামা কাপড় তো আছেই, তার সাথে সুন্দর সুন্দর গাছও রাখা থাকে। তো আমরা প্রথমেই যেই দোকানে গিয়েছিলাম সেই দোকান থেকে আমার বড় ননদ শাশুড়ি মাকে শাড়ি দিয়েছে। তারপরে তো আমরা শ্রীনিকেতনে চলে আসলাম। শ্রীনিকেতন থেকে আমার ছোট ননদ একটা শাড়ি দিয়েছে। তো আরও যা যা কিছু কেনাকাটি ছিল সেগুলো আমরা কেনাকাটি করছিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে আর আমার ননদের মেয়ে, ওরা তো দাঁড়িয়ে থাকতে মানে পায়ে ব্যথা হচ্ছিল, তাই ওরা এখানে সিঁড়িতে বসে আছে। আর দেখো সিঁড়ি দিয়ে যেতেও কিন্তু কি দারুণ গাছগুলো রাখা আছে। আর এইদিকে যে মডেলের শাড়িগুলো পরানো আছে, প্রত্যেকটা শাড়ি ভীষণ কস্টলি, তার সাথে ভীষণ সুন্দর দেখতে। অনেকক্ষণ সময় নিয়ে আমরা কেনাকাটি কমপ্লিট করে তারপর বাইরে বেরিয়ে আসি। আর মলের বাইরে ছিল মোমোর দোকান। আর কেনাকাটি শেষে কিন্তু একটু খাওয়া দাওয়া করতেই হয়, তাই জন্য আমরা মোমো অর্ডার করেছিলাম আর তার সাথে রোলও অর্ডার করেছিলাম। সেটাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা চলে আসলাম আবার সোদপুর স্টেশন। আর স্টেশনে আসতেই দেখছি ট্রেন ঢুকে গেছে। তো আমরা কোনো ক্রমে খুব তাড়াহুড়া করে একদম ফার্স্ট বগি না সেকেন্ড বগিতে উঠতে পেরেছি, তার কারণ ট্রেনটা যেহেতু চলে এসেছিলো তাই আমরা বেশিক্ষণ হেঁটে আর পিছনের দিকে যেতে পারি। যেহেতু একটা স্টেশনের ব্যাপার তাই আমরা কিন্তু পরের স্টেশনে নেমে পড়েছি। নেমে তারপরে দেখো আমরা কিন্তু আরেকটুখানি হেঁটে তারপরে অটো ধরে নিয়েছি। আর অটো করে এখন আমরা বাড়ি যাব। তো আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। এক্ষুনি বাড়িতে আসলাম অটো করে, মানে স্টেশন থেকে অটো করে তারপর বাড়িতে আসলাম। আর বাইরে প্রচন্ড পরিমাণে গরম। আর আজকে যেহেতু সানডে ছিল, পুরো মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর শ্রীনিকেতনও আজকে বিশাল ভিড় ছিল। আর আমরা কি কি কেনাকাটি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ষষ্ঠীতে, তার কারণ যেহেতু ননদরা কেনাকাটি করেছে।
তো ওইগুলো যাই মধ্যে দেখানোর জন্য বাড়িতে নিয়ে চলে গেছে। তো ওরা আবার ষষ্ঠীর দিন যখন নিয়ে আসবে তখন তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো যে শাশুড়ি মায়ের জন্য কি কি কেনাকাটি করেছে ষষ্ঠীতে। তো এখন তো বাড়িতে আসলাম, এখন রাতে রান্না বান্না করতে হবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা সবাইকে। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা সবাইকে।